নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2025 সালে কার্তিক পুজো কত তারিখে পালিত হবে, তার সময়সূচি এবং এই পুজো করতে কি কি উপকরণ লাগে তাও জানবো। তার পাশাপাশি জানবো যে কার্তিক ঠাকুরের প্রিয় ফুল কি, যেগুলো অর্পণ করলে কার্তিক ঠাকুরের আশীর্বাদ সহজেই লাভ করা যায়। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো পর্বটি দেখো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, দেবী দুর্গা ও দেবাদিদেবের মহাদেবের পুত্র কার্তিক হলেন দেবসেনাপতি। কার্তিক হলেন পৌরাণিক দেবতা। অনেকে বিশ্বাস করে যে দেবসেনাপতি কার্তিকের আরাধনা করলে পুত্র সন্তান লাভ হয়। কার্তিকের আরাধনায় শুধু যে পুত্র লাভ হয় তাই নয়, এই পুজো করার ফলে ধন ও সংসারের শ্রীবৃদ্ধিও হয়, অর্থাৎ সংসারের সদস্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধন সম্পদেরও বৃদ্ধি ঘটে। কার্তিক পুজো করার ফলে সংসারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সফলতাও প্রাপ্ত হয়, আয় বৃদ্ধি হয়, উন্নতি হয়। কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেবসেনাপতির আরাধনায় যশ ও বল লাভ হয়। জ্যোতিষশাস্ত্র মতে কার্তিকের আরাধনা করার ফলে মঙ্গল গ্রহের সুফল প্রাপ্ত হয়। বন্ধুরা, কার্তিক পুজো সূর্যের গতির উপর নির্ভরশীল। সূর্য যখন রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিক রাশিতে যায়, সেই দিন অর্থাৎ কার্তিক মাসের শেষ দিনে কার্তিক পুজো করার রীতি রয়েছে। আগামী 17ই নভেম্বর সকাল 7:32 সূর্য রাশি পরিবর্তন করে রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করছে, তাই এই দিন কার্তিক পুজো পালিত হবে। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে কার্তিক পুজো আগামী 30শে কার্তিক 1432 বঙ্গাব্দ, ইংরাজি 17ই নভেম্বর 2025 সোমবার পালিত হবে। এই দিন গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকছে 30শে কার্তিক 1432 বঙ্গাব্দ, ইংরাজি 17ই নভেম্বর 2025 সোমবার সূর্যোদয় থেকে দিবা 11:22 পর্যন্ত গঙ্গা স্নানের জন্য শুভ মুহূর্ত থাকছে। বন্ধুরা, এরপরে আমরা জানবো কার্তিক ঠাকুরের প্রিয় ফুল কি, বা কার্তিক পুজোয় আমরা কি কি ফুল নিবেদন করতে পারি। কার্তিক পুজোর সময় দেবতাকে রঙিন ফুল দিতে পারো। লাল গোলাপ, পদ্ম, নীল অপরাজিতা, হলুদ চাপা, গাঁদা ফুল তার খুব পছন্দের। তবে ঠাকুরের পছন্দের ফুল রক্তকরবী, তা না পাওয়া গেলে দিতে পারো হলুদ বা সাদা করবী। পুজোর দিন কার্তিক ঠাকুরকে দিতে পারো 5টি গোটা ফল। এছাড়া বাচ্চারা যেসব খেলনা নিয়ে খেলতে ভালোবাসে সে খেলনাগুলোও দিতে পারো। এছাড়া দেবতাকে পায়েসের ভোগ দিতে পারো। এইগুলো দিলে কার্তিক ঠাকুর সহজেই মুগ্ধ হন এবং আশীর্বাদ প্রদান করে। বন্ধুরা, কার্তিক পুজোর জন্য যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন সেগুলি হলো ছেলে মেয়েদের জামা, বাচ্চাদের খেলনা, ঘুড়ি, ব্যাট বল, বাঁশি, গুলি ইত্যাদি, স্লেট, খড়ি, পেন্সিল, বর্ণপরিচয় বই, তীর, ধনুক, ময়ূরপুচ্ছ বা ময়ূরের পালক প্রয়োজন পড়লে, সিঁদুর, বড় নঙ্গরীয়ক 3টে, যজ্ঞোপবীত 10টি, তিল, হর্তকি 1টি, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, একটি বরণ ডালা, খাট 1টি, কুণ্ডহারি 1টি সরা আতপ চাল, টেকাটা, শীষযুক্ত ডাব, তীর, ঘটাচ্ছদন গামছা, ফুল, মধুপার্কের বাটি, ঘি, মধু, দই, নৈবেদ্য ও কুচনো নৈবেদ্য, বিষ্ণু পুজোর ধুতি, কার্তিকের ধুতি, ময়ূর পুজোর ধুতি, হোমের জন্য বেলপাতা 108টা অথবা 28টা যদি লাগে তাহলে, ভোগের জন্য বিভিন্ন দ্রব্যাদি, ফুলের মালা, হোমের জন্য কাঠ, বালি, ব্রাহ্মণের জন্য দক্ষিণা। এই সমস্ত উপকরণ দিয়ে কার্তিক পুজো সম্পন্ন হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।